बायनोमियलेर सेकेंड पार्टे तुम्हादेर स्वागत। आगेर दिन आमरा बायनोमियलेर पास्कल्स थियोरेम आगेर क्लासे आमरा बायनोमियलेर जे टपिकगुलो करेछिलाम सेगुलो हलो सेगुलो आमि तोमादेरके एकबार जस्ट देखिए दिচ্ছি কি করেছিলাম, কি করে बायनोमियल आसे, a प्लस बी होल टू दि पावर n एर फर्मुलाटा की হয়, इवेन থাকলে অড থাকলে কিরকম ভাবে হয় এবং আমরা একটা ফ্যাক্টরিয়াল কাকে বলে, কম্বিনেশন কাকে বলে তার কনসেপ্ট আমরা দিয়েছিলাম এবং ইনিশিয়ালি পাস্কালস ট্রায়াঙ্গেলস বলে একটা ট্রায়াঙ্গেলস ল আছে যেটা আমাদের বায়নোমিয়ালের সমস্ত নাম্বারসের কোফিশিয়েন্টগুলো কিভাবে আসছে তার একটা সিস্টেমেটিক সুন্দর একটা অর্ডার রয়েছে, সেই অর্ডারটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মেইনলি সামসে যাব, আজকে আমরা মেইনলি সামস করব এবং আজকে আমরা স্টার্ট করব যে সামটা দিয়ে, সেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ দ্য নাম্বার, কোফিশিয়েন্ট অফ এনি টার্মস। ধরো সাপোজ a প্লাস বি হোল টু দি পাওয়ার n একটা বায়নোমিয়াল এক্সপেনশন। এর আরএথ টার্ম কত হবে? আরএথ টার্ম অফ a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তো এর আরএথ টার্ম হবে ধরো টি আর। ঠিক আছে, আমি আরএথ টার্মটা আমি পরে বলছি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমাদের ইনিশিয়ালি একটা ধরো আমরা বললাম ফোর্থ টার্ম, এর ফোর্থ টার্ম কত হবে? টি4। তার মানে এখানে আমরা টি4 লিখলাম। টি4 যখনই লিখবো তার মানে কিন্তু এটা হয়ে যাবে NC3, এটার থেকে এক কম, a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু বি কিউব। কারেক্ট? তার মানে সিমিলারলি যদি আরএথ টার্মস হয়, তাহলে আরএথ টার্ম যদি হয় অফ a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তখন এটা হয়ে যাবে tr প্লাস 1। আচ্ছা, tr ইজ ইকুয়াল টু nc r মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1 ইন্টু বি টু দি পাওয়ার r মাইনাস 1। তো আরএথ টার্মসটা যখন আমরা বের করতে চাইছি, দেখো এই যে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো আমরা কোনো একটা টার্মস যদি জেনারেল টার্মস বের করতে চাই, তখন কিন্তু আমরা সবসময় যেটা ফলো করব, উই হ্যাভ টু ফাইন্ড আউট আর প্লাস 1th টার্ম অফ a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তার মানে আমরা আর প্লাস 1th টার্ম বের করব। তার মানেটা কি? টি আর প্লাস 1 যখন হবে, দ্যাট ইজ উইল বি NCR a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। এই কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো এবার আমরা যাচ্ছি সামসে। যেরকম একটা অঙ্ক দিয়েছে এখানটাতে, ফাইন্ড দ্য 8th টার্ম, find the 8th term of কি 2a plus b whole to the power 15. Find the 8th term of 2a plus b whole to the power 15. ঠিক আছে, তার মানে এটাকে যদি আমরা বের করতে চাই, এটার আমরা সলিউশন কি করে করব? খুব ইজি সলিউশন। বায়নোমিয়াল কিন্তু খুব ইজি চ্যাপ্টার, তোমাদের বায়নোমিয়াল কিন্তু খুব ইজি চ্যাপ্টার এবং বায়নোমিয়াল থেকে কিন্তু যেই মেন্সে কিন্তু মোটামুটি একটা থেকে দুটো অঙ্ক কিন্তু আসবেই। ঠিক আছে, অতএব তোমরা যদি বেসিক কনসেপ্টটা ভালো করে নাও এবং এরপরে অ্যাডভান্স লেভেলে তোমরা যদি সৌম্যজিৎ স্যারের ক্লাস করো, তোমাদের কিন্তু আশা করি দুটো অঙ্ক কিন্তু তোমরা আরামসে অ্যাটেম্প করতে পারবে এবং কারেক্ট করতে পারবে। দেখো এটা কি করব আমরা? ফাইন্ড দ্য 8th টার্ম, মানে T8 আমাদেরকে বের করতে হবে। দ্যাট ইজ ইকুয়ালস টু 15C7 a টু দি পাওয়ার কত হচ্ছে এটা
15 মাইনাস 7 মানে হচ্ছে হোল টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার 7, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 15c7। 15c7 এর ভ্যালুয়েশন আছে, 15c7 এর ভ্যালু কত হবে আমাদের? 15c7 এর ভ্যালু হবে ফ্যাক্টরিয়াল 15 বাই ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7 ইন্টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু a to the power 8 into b to the power 7. This is our answer. ঠিক আছে, বোঝা গেল? তো আমাদের ফাইন্ড দ্য 8th টার্ম অফ দ্য এক্সপ্যানশন আমরা এই অঙ্কটা করলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করতেও পারি বা আমরা এইভাবেও অ্যান্সারটাকে রেখে দিতে পারি। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশন করছি না, তোমরা এটা বাড়িতে করে নেবে ক্যালকুলেশন। আচ্ছা, ধরো নাম্বার 2। নাম্বার 2 সামসাতে বলেছে find the general term, find the general term कार x by 2 minus 3y whole to the power n, x by 2 minus 3y whole to the power n. Find the general term. আমাদের এইটার এই যে x by 2 minus 3y whole to the power n এর জেনারেল টার্মটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এটার সলিউশন আমরা কি করব? দেখো, লেট r প্লাস 1th টার্ম টাকে আমরা জেনারেল টার্ম বলছি। তাহলে টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু NCR x by 2 n minus r minus 3y whole to the power r। তার মানে এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জেনারেল টার্ম। তার মানে এইটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল টার্ম। এবং এখানটাতে কিন্তু একটা জিনিস তোমরা মাইন্ড করো, এখানটাতে এনটা কিন্তু আমরা জানি না, এনটা কিন্তু আমরা এখানে জানি না। তার মানে এইখানটাতে আমাদের আরেকটা জিনিস আসবে, দ্যাট উইল বি -1 টু দি পাওয়ার আর। তার মানে এই আরটার ওপরে ডিপেন্ড করবে এই যে টার্মটা, এই টার্মটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে। তার মানে এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটাকে আমরা জাস্ট জেনারেল টার্মস হচ্ছে আমাদের এই টার্মটা। বোঝা গেল? এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করলে আমাদের যেরকম যেই অনুযায়ী আসবে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার আসবে এখানটাতে। বাট ইন দ্য কেস অফ জেনারেল টার্মস আমাদের টি আর প্লাস 1 হচ্ছে NCR, ঠিক আছে, x by 2 n minus r ইন্টু মাইনাস 3y হোল টু দি পাওয়ার r ইন্টু এখানটাতে দিস ইজ দ্য কি থিং মাইনাস, এখানটাতে দেখো এই যে এখানটাতে যে এই যে এসছে যে -1 টু দি পাওয়ার মাইনাস r, এইটা না হলে কিন্তু অঙ্কটা আমাদের পুরো ইনকারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু অন্য টাইপের অঙ্কতে যাই যেগুলো পরীক্ষাতে তোমাদের দেবে জেনারেলি। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ 3 নম্বর। দেখো, ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ x to the power 4 in the expansion কোন এক্সপ্যানশনে? x to the power 4 plus 1 by x cube whole to the power 15। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এর কোফিশিয়েন্টটা আমাদেরকে বের করতে হবে। চলো প্রসিড করি। কিভাবে আমরা প্রসিড করব অঙ্কটা? আচ্ছা
দেখো সলিউশন কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। লেট r প্লাস 1th টার্মস কোফিশিয়েন্ট হচ্ছে x টু দি পাওয়ার 4। লেট r প্লাস 1th টার্মস কোফিশিয়েন্ট হচ্ছে, আমরা ধরে নিলাম r প্লাস 1th টার্মসের কোফিশিয়েন্ট হচ্ছে কি আমাদের x টু দি পাওয়ার 4, কারেক্ট? তো এবার জেনারেল টার্মস আমরা কি শিখেছিলাম? তার মানে টি আর প্লাস 1 প্রথমে আমরা লিখছি, টি আর প্লাস 1 মানে হচ্ছে 15 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এটা কত হয়ে যাচ্ছে 15 মাইনাস আর ইন্টু 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, এইবার দেখো, এবার কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এবার আমরা এখানটাতে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট বলেছে। তার মানে এখানটাতে এক্স টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট যদি বলে, তার মানে আমাদের আরটা যদি শুধু বের করি তাহলেই কিন্তু আমাদের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এবার সেটা আরটা আমরা কি করব? আমরা কি করে বের করব? আরটা বের করতে এক্স টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট, তার মানে এখানে এক্স এর কোফিশিয়েন্ট কত হচ্ছে? এক্স এর কোফিশিয়েন্ট এখানে কত হচ্ছে? এক্স এর কোফিশিয়েন্ট এখানটাতে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 60 মাইনাস 4r মাইনাস 3r, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4, তাই তো? তার মানে আমি ধরে নিলাম আর প্লাস 1 এর কোফিশিয়েন্ট, আর প্লাস 1 টার্মসের কোফিশিয়েন্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে এক্স এর যে পাওয়ার রয়েছে, যেটা এক্স এর পাওয়ারটাকে কিন্তু আমাকে ইকুয়েট করতে হবে। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মাইনাস 7r is equal to 4. Therefore 7r সমান সমান 56, অতএব r is equal to 8। তার মানে r এর ভ্যালু হয়ে গেল গিয়ে কি এখানটাতে 8। তার মানে নাইন্থ টার্মের কোফিশিয়েন্টটা হবে গিয়ে আমার এক্স টু দি পাওয়ার 4। তার মানে আমাকে কি ফাইন্ড করতে হবে? t9। t9 মানে কত হচ্ছে আমাদের 15c8, তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট, কারণ এখানটাতে এক্স টু দি পাওয়ার 4 বা 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স কিউবের সাথে কোনো রকম কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড নেই, তাহলে এইগুলোকে আমাদের কনসিডার করতে হবে না। শুধুমাত্র আমাদেরকে এই যে পার্টটা রয়েছে, শুধু আমাদেরকে এই পার্টটাকেই কনসেন্ট্রেট করতে হবে। তার মানে 15cr, তার মানে 15c8 মানে ফ্যাক্টরিয়াল 15 বাই ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7। তো ফ্যাক্টরিয়াল 15 ইন্টু ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 7 এর ভ্যালু আসবে গিয়ে তোমাদের 6435। এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিও। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখি। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার আচ্ছা, তো এরকম যখন হচ্ছে, তো ইনিশিয়ালি ধরো এরকম একটা সাম দিয়েছে, সামটা হচ্ছে গিয়ে তোমাকে দিয়েছে এরকম, এটা কত নম্বর সাম হবে? এটা হবে আমাদের 4 নম্বর সাম। ঠিক আছে, আজকের ক্লাসের 4th সাম। এটা কিরকম দিয়েছে? ধরো if the term independent term of x in the expansion, if the independent term of x if the independent term of x in the expansion কি ছিল? ইন দ্য এক্সপ্যানশনটা কি ছিল?
কে এক্স স্কোয়ার বাই 3 কে এক্স স্কোয়ার বাই 3 minus 3 by 2x minus 3 by 2x whole to the power 9 whole to the power 9 will be 2268. Find k. 2268. Find k. পরীক্ষায় কিন্তু খুব কমন অঙ্ক, মানে এই অঙ্কটাই না, মানে এরকম টাইপের অঙ্ক। ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স, তার মানে ইট উইল বি দ্য এক্স ফ্রি টার্ম। এক্স ফ্রি টার্ম মানে এক্স এর কোফিশিয়েন্ট কত? 0। এক্স ফ্রি টার্ম তার মানে এক্স এর কোফিশিয়েন্ট 0। তো এখানটাতে আমাকে ফাইন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট টার্ম, তার মানে আমাকে দেখো প্রথম ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, সলিউশনে যখন আমরা করব, let r plus 1th terms, r plus 1th terms coefficient is 0. Let r plus 1th terms coefficient is 0. ঠিক, r plus 1th terms coefficient is 0। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, tr plus 1 that is equals to ncr k x square by 3, এটা হয়ে যাচ্ছে 9 minus r by minus 3 by 2x whole to the power r। ঠিক আছে, এবার এখানটাতে আমাকে বলেছে find the independent term of x, মানে x এর টার্মটা 0, তার মানে that is equals to x to the power 18 minus 2r minus r সমান সমান x to the power 0। বোঝা গেছে এই স্টেপটা? x এর পাওয়ার কত হচ্ছে আমাদের, 9 দুগুণে 18 minus 2r, আর এখান থেকে x এর পাওয়ারটা মাইনাস হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, x to the power 0, তার মানে 18 minus 3r সমান সমান 0, তার মানে 3r is equal to 18, তার মানে r is equal to r সমান সমান 6। তার মানে r এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, r এর ভ্যালু হয়ে যাচ্ছে গিয়ে কত এখানে 6। তার মানে 6 যে টার্মটা হচ্ছে, মানে 6 না 7th টার্মটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। আচ্ছা, এইবার বলেছে এটার ভ্যালু হচ্ছে কি আমাদের 2268, আমার কে এর ভ্যালুটা চেয়েছি। তার মানে অ্যাকর্ডিং টু প্রবলেম আমার কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কি হচ্ছে ব্যাপারটা, অ্যাকর্ডিং টু কোশ্চেনে আমার এখানটা তারের ভ্যালু 6 বেরিয়ে গেল, তার মানে 9c6 ইন্টু কে বাই 3 9 মাইনাস আর মানে কে বাই 3 হোল কিউব ইন্টু মাইনাস 2 বাই 3 আর মানে হচ্ছে 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 2268। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2268। তো এইবার এখানটাতে আমি যদি করি 9c6 এর ভ্যালু কত হবে, 9c6 এর ভ্যালু কত হবে আমাদের, 9c6 ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, তার মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এটা হয়ে যাচ্ছে সরি ফ্যাক্টরিয়াল 6 এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 2, কেটে গেল এটা 3 3 যা 9 4, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 84। ঠিক আছে, তার মানে ইজ ইকুয়াল টু, আমি এটাকে এই সাইডে করছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, ইজ ইকুয়াল টু দিয়ে, তার মানে এটা হয়ে যাচ্ছে 84, এখানটাতে আমি 84 লিখলাম, এটা হয়ে যাচ্ছে কে কিউব বাই 27। আচ্ছা, আমরা এখানটাতে একটা কাজ করব, আমরা এখানটাতে না কে কিউব আর এখানে মাইনাস 6 আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 6, আর এখানটাতে কেটে যাচ্ছে, কেটে গিয়ে এটা আমি লিখে দিচ্ছি 3 টু দি পাওয়ার কিউব।
ঠিক আছে, বাই কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 32 64 সমান সমান 2268। তার মানে কে কিউব ইজ ইকুয়াল টু 2268 ইন্টু 64 ডিভাইডেড বাই 84 ইন্টু 27। ঠিক আছে, এটা হলো। তো এখান থেকে আমার কে কিউবের ভ্যালু কত আসবে, এখানটাতে 4 7 28 84 ইন্টু 27টা মনে হয় পুরো কেটে যাবে, দেখি আমি একবার, কেটে যাওয়াটা উচিত। 84 ইন্টু 27, 4 7 28, হাতে রইল 2, 7 8 56, 56, 7 8 56, 7 9 58, 58, যদি 8, 8, এটা হচ্ছে 16, তার মানে 8 6 2 2268। আচ্ছা, কেটে গেল, তার মানে এটা এটা, তার মানে কে কিউব ইজ ইকুয়াল টু 64, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 কিউব, দেয়ারফর কে ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট টার্ম যখন আমরা বের করব, আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স বের করব, এক্স টু দি পাওয়ারকে 0টাকে আমরা ইকুয়েট করব, ইকুয়েট করে আমরা সেই অনুযায়ী এর অ্যান্সার আমরা বের করব। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা অন্য টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। দেখো ব্যাপারটা কি হচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। আচ্ছা, অঙ্কটা আমরা আগে লিখি তাহলে। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক কি বলেছে, find the value of free term of x in the expansion. Find the value of free term of x in the expansion ঠিক আছে, কিরকম, ধরো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 7, এক্স প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 7। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বড় অঙ্ক, খুবই বড় অঙ্ক, এবং অঙ্কটার যে প্রসেস কিন্তু আমাদের এন্টায়ার বাইনোমিয়ালটা কিন্তু এখানটাতে আমাদের এক্সপ্লেন করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। উইদাউট এক্সপ্যান্ডিং আমরা কিন্তু এই সামটা করতে পারবো না। দেখো কিরকমভাবে আমরা যাচ্ছি। তো প্রথমে হচ্ছে কি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার লিখলাম। এবার এটা কত হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 7 প্রথম টার্মটা, তারপরের টার্মটা হয়ে যাচ্ছে আমাদের 7c1 ইন্টু এক্স ইন্টু 7c1 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই এক্স প্লাস 7c2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7c3 into x to the power 4 into 1 by x cube plus 7c4 into x cube into 1 by x to the power 4 plus 7c5 into x to the power x square into 1 by x to the power 5, 7c6 into x into 1 by x to the power 1 by x to the power 6, আর লাস্টে হচ্ছে কি কত 1 by x to the power 7। এই হচ্ছে আমাদের পুরো এন্টায়ার টার্মটা। আমরা একবার চেক করে নিই, 1 2 3 4 5 6 7 8।
8টা টার্ম আছে। এইবার তোমরা একটু মন দিয়ে দেখো ব্যাপারটা, এখানটাতে তোমরা একটু মন দিয়ে দেখো যে আমাদের কোন টার্মটা এক্স টু দি পাওয়ার, মানে কোন টার্মটার সঙ্গে কোন টার্মটা মাল্টিপ্লাই করলে আমাদের এক্স ফ্রি টার্ম আসছে। কি বললাম? এক্স ফ্রি টার্ম আসছে। এক্স ফ্রি টার্ম আসছে কোন টার্মটার সঙ্গে কোন টার্মটা মাল্টিপ্লাই করলে। তো এইবার আমরা দেখো, এবার আমরা যাচ্ছি কিভাবে যাবে দেখো। একের সাথে প্রথম দেখো এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব, এক্স 1/x, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে না। একের সঙ্গে কোনো টার্মকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি এক্স টু দি পাওয়ার 0 কোনো টার্ম পাচ্ছি না। ঠিক বোঝা গেল? এবার এক্সের সঙ্গে দেখো, এক্সের সাথে এক্স টু দি পাওয়ার মাল্টিপ্লাই করছি, এক্স টু দি পাওয়ার 8, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে না, এটা কাটছে না, এটা হয়ে যেত কত? এক্স টু দি পাওয়ার 6, এটা হয়ে যেত এক্স টু দি পাওয়ার 4, এটা হয়ে যেত এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এক্সের সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তার মানে -2x ইন্টু এটাকে যদি করি হচ্ছে না। পরেরটাতে যদি করি x4, এটা হতে পারে। তার মানে বোঝো এই টার্মটার সাথে এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু হতে পারে, তাই না? -2x ইন্টু 7c4 এক্স কিউব ইন্টু 1/x টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে তো এক্স ফ্রি টার্ম আসছে। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে। কি কাটছে তো? হ্যাঁ কেটে যাচ্ছে, তার মানে আসছে এটা, তার মানে এটা হতে পারে। বাহ, একটা পেয়েছি, ভেরি গুড, একটা পেলাম। আবার এটার সঙ্গে দেখি, কিছু না পেলে তো একটাতেই আমাদের হয়ে যাবে। এটার সঙ্গে এটাকে গুণ করলাম, না হচ্ছে না। তারপরে এটার সাথে এটাকে করলাম, এক্স টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার হচ্ছে না, এক্স টু দি পাওয়ার 5 এটাও হচ্ছে না। এবার পরেরটাতে দিয়ে দেখি, এক্স স্কোয়ারের সাথে হচ্ছে না, 6-এ হচ্ছে না, বেড়ে যাচ্ছে হচ্ছে না, বেড়ে যাচ্ছে হবে না, 5 হয়ে যাচ্ছে হচ্ছে না, এইটা 4 হচ্ছে, x4 মানে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 হচ্ছে না। এবার এখানটাতে কি হচ্ছে, x টু দি পাওয়ার কিউবে আসছে, x কিউবে না হচ্ছে না, আর কোনোটাই হচ্ছে না। তার মানে এখানটাতে একমাত্র আমাদের এইটার সাথে এই পুরো পার্টটা কেটে যাচ্ছে। তার মানে অ্যান্সারটা হবে -2 ইন্টু 7c4 এর ভ্যালু কত হচ্ছে আমাদের? 7c4 হচ্ছে ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3। তার মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 4, আর এটা হয়ে যাচ্ছে 6, কারণ ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 6 মানে 35। তার মানে অ্যান্সার উইল বি -70। ঠিক আছে, এইটা হচ্ছে -70। এইবার তোমরা দেখো এখানটাতে এক্স এর জায়গায় যদি এক্স কিউব দিত, এক্স টু দি পাওয়ার 4 দিত, এক্স টু দি পাওয়ার 3 দিত, এক্স টু দি পাওয়ার 5 দিত, যেটাই দিত, আমাদের কিন্তু প্রসেস কিন্তু এটাই হবে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি পুরো জিনিসটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে আমরা দেখবো যে কোন কোফিশিয়েন্টের জন্য এটা ভ্যালিড। তো এখানটাতে আমরা দেখলাম এক্স ফ্রি টার্ম অনলি একটাই আসছে, সেটা হচ্ছে -70। ক্লিয়ার? তো আজকে আমরা বাইনোমিয়ালের বেসিক্যালি বেশ অনেক কটা অঙ্ক করলাম। তো আরও কিছু অঙ্ক আছে, আরও একটা ক্লাস তোমাদের লাগবে, আরও একটা ক্লাস যদি আমরা দিই তাহলে আমাদের বাইনোমিয়ালের পুরো সমস্ত টাইপগুলো শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই পুরো পার্টটাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরের লেভেলে সমজিৎ স্যার আসবে এবং তোমাদেরকে আরও ক্ল্যারিটি দেবে বাইনোমিয়াল থিওরেমসের ওপরে। ঠিক আছে, আজকে তাহলে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো।